গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ভালো আছি। ঠান্ডাটা একটু কমইও আছে। আজকে শ্যাম্পু করেছি, জানোই যে রবিবার মাছ টাছ ধোয়া হয়, শ্যাম্পু ট্যাম্পু করা হয়, করে স্নান করে এই ছাদে এসেছি। এখন বাজে 10টা। দেখো সব পায়রাগুলো উড়ে উড়ে যাচ্ছে। তো ছাদে এলাম, কাপড় জামাগুলো মেলবো। আর আজকে তো প্রচণ্ড কুয়াশা পড়েছিল সকাল থেকে, এত কুয়াশা এখনও অবধি অনেক জায়গায় অন্ধকার অন্ধকার মনে হচ্ছে। তো অনেকটা কুয়াশা ভেঙে রোদ উঠেছে। যদিও আজকে আমি অনেক কেচেছি, অনেক মানে বালতি ভর্তি করে কেচেছি। আমার সোয়েটার চাদরটা তো সব ছিল, সেগুলো সব কাচা হয়েছে, শ্যাম্পু হয়েছে। অনেকটা দেরি হয়ে গেছে। তো এবারে অনেক কাজ আছে আজকে সারাদিনে, অনেক অনেক কিছু আছে। কিন্তু কি কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো আমি সত্যি জানি না, কেননা যেহেতু এটা আমার ঘরে অনুষ্ঠান নয়। সে তো তোমরা সবাই জানো যে এখানে আজকের বৌদির এক দেওরের মেয়েকে আইবুড়ো ভাত খাওয়াবে। তো সেই জন্য সেই আয়োজন করা হয়েছে। তোমাদের যেমন কালকে আমি বলেছিলাম রাত্রিবেলা যে আজকে আমাদের এখানে অনুষ্ঠান আছে, ওই আইবুড়ো ভাত খাওয়ানো হবে, এটা অনুষ্ঠান হবে আর কি। তো ঘরোয়া। তো এবার আমি কতটা তোমাদের দিতে পারবো আমি সত্যি জানি না, চেষ্টা করব যতটুকু একটু আধটু, যদিও আমি আইবুড়ো ভাত খাওয়ানোর সময় বা কিছুর সময় তোমাদের সাথে ভিডিও করতে পারি। তো এই হচ্ছে কথা। তো চলো বন্ধুরা, কাপড় জামাগুলো মেলে নিয়ে তারপরে আমি নিচে যাই। অনেক কাজ বাকি, টিফিনও বাকি। দিদাকে আর দিয়ে এসেছি টিফিনটা, এবার আমরা গিয়ে করব। কি খাচ্ছি দেখাতে পারলে খুব ভালো হবে, আর না দেখাতে পারলে খুবই দুঃখিত, কেননা সত্যি আজকে একটু অসুবিধাই আছে, ঘর ভর্তি লোকজন আছে। তো চলো বন্ধুরা, কাপড়টা মেলে নিই, পরে আসছি, পরে দেখা হচ্ছে। থাকো আমার সাথে সারাদিন। অবশ্যই আমি আজকে ভালো কিছু তোমাদের দেওয়ার চেষ্টা করব। তো চলো পরে আসছি। তো বন্ধুরা, সকালের ব্রেকফাস্টে আজকের মোমো। তো চলো খেয়ে নিই, অনেক টাইম কম আমার হাতে। তো খেয়ে নিয়ে পরে আসছি, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, অনেকক্ষণ পরে তোমার সাথে দেখা হচ্ছে। অনেক কাজকর্ম ছিল, এখন বাজে প্রায় 1:30। এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা নয়, এখন সব রান্নাবান্না শেষ হলো। আর বাদবাকি যা কাজ ছিল সেগুলো আমি একটু চা বসিয়েছি, দাদাভাই চা খাবে। আর বৌদি রান্নাবান্না শেষ করে স্নানে গেছে। তো চলো এগুলো গুছিয়ে নিয়েছে। আমি একবার ভাবছিলাম তোমার দেখিয়ে দেবো, আবার ভাবছি যে এখন দেখাবো কি না, অসুবিধা হবে কি না, একবার ভাবছি দেখিয়ে দিই। কিন্তু টেবিল আমি গুছিয়ে ফেলেছি, সেগুলোই দেখিয়ে দিই। খাওয়া দাওয়া নিয়ে পরে দেখানো যাবে, পরে চেষ্টা করব তোমার সাথে শেয়ার করার। তো চলো আমি দাদাভাই চাটা করে দিই, তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছি। টেবিলটা আমি গুছিয়ে নিয়েছি, আর বাদ বাকি সব কাজকর্ম সেরে নিয়েছি। তো দেখো চা বসিয়েছি আমি, আর এখানে রান্না বান্না রেডি করে গেছে বৌদি। এতে আজ চিংড়ি মাছের মালাইকারি করেছে, যেরকম করে, আর এটা হচ্ছে ফ্রাইড রাইস করেছে। হ্যাঁ, আর আমি এখানে চা করছি, চায় জল বসিয়েছি, অল্প একটু চাও পাবে। তো দেখছি টেবিল গুছিয়ে দিয়েছি, সবাই একসাথে খেতে বসবে। আসলে ঠিকঠাক গুছানো হয়নি, এখন টেবিলটা সাজানো হয়ে গেছে আর কি এটা। আর এখানে কালকেকার সবজিগুলো আছে, সবজিগুলো সব শুকাচ্ছে, তুলতে হবে পরে। আর এখানে সব কিসমাসি সাজাচ্ছে সেগুলো। তো চলো পরে আসছি, পরে দেখা হচ্ছে আবার। তো বন্ধুরা, ওটা ছাদে চলে এসেছি, কেননা চুলটা না ছাড়াতে হবে, প্রচণ্ড ভিজে। আজকে যেহেতু আসা হয়নি আর সময় ছিল না, এখন প্রায় 2টো বাজতে যায়, তাড়াতাড়ি করে চুলটা ছাড়াই। তো আমি ওই জামাটা পরেছিলাম, তখন দেখেছিলে তোমরা, সেটা ছাড়তে হয়েছিল মোমো খাওয়ার পরে। আবার এইটা পরেছি, এইটা এখন ছেড়ে শাড়ি পরবো, কেন অনুষ্ঠান সবাই আসবে তো শাড়িটা পরবো। তো তাই জন্য তাড়াতাড়ি করে চুলটা ছাড়াতে এলাম ওপরে। যেদিকে অনেক জামাকাপড় শুকিয়ে গেছে, তো খানিকটা জামাকাপড় তুলেও নিয়েছি, খানিকটা ভাঁজও করে নিয়েছি। তো চলো চুলটা ছাড়িয়ে তারপর নিচে যাই, নিচে গিয়ে শাড়িটারি পরি, পরে আবার দেখাচ্ছি আমি শাড়ি পরে তোমাকে কেমন লাগছে আমাকে শাড়ি পরেই। তো সবাই মিলে শাড়িটারি পরবে, অল্প আধটু তো ভিডিও তো করবোই, সবার খাওয়া দাওয়া বলো, অনুষ্ঠানে বলো। তো সেটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো হয়তো। তো চলো আমি দেখছি কি করা যায়, কতটা কি করা যায়। রাত্রিরও একটা সারপ্রাইজ আছে। তো রাতে আমাদের বাড়িতে একটা আছে। তো রাত্রে আমার বাড়িতে কি আছে, আর আমি তার জন্য কি কি করছি বিকেল থেকে, বা কি করব, কি কিনবো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর দেখাবো। তো চলো এখন আমি এদিকটা সামলে নিই, কাজের দিকটা, পরে বাড়ির দিকটা সামলে নেবো। আজকে একসাথে 2টো অনুষ্ঠান আছে, একটা বাইরে মানে একটা কাজে, একটা বাড়িতে। তো কি অনুষ্ঠান রাত্রিরের, সেটা তো আশার ব্লগে তোমরা পাবেই। তো আমার ব্লগেও তোমরা পাবে, অল্প বিস্তর তো অবশ্যই তোমাদের দেবো আমি। মাঝে মাঝে আমার কথা না তাড়াতাড়ি বলতে গেলে জড়িয়ে যায়।
তো কিছু মনে করো না, মানে খুব তাড়াতাড়ি কথাটা আমি বলতে পারি না, একটু আস্তে আস্তে কথা বলতে হয়। তো অনেক বক বক করি, কিন্তু একটু আস্তে আস্তে বললেই সুবিধা হয়, নাহলে একসাথে বলতে গেলে আমি বড্ড জড়িয়ে যায় আমার। তো চলো, এটাতে যাই না কতটা কি করতে পারবো। রাত্রিরেরটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই কি হচ্ছে দেখাবো, কিন্তু দুপুরেরটাও কিছু কিছু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। জানি না তোমাদের কথা দিতে পারছি না এখন পারবো কি না, তবে চেষ্টাটা চালিয়েই যাব। তো চলো বন্ধুরা, আমি সবসময় চাই যে আমার জীবনে যা ঘটছে বা আমি সারাদিন কি করছি, আমি কি কি করছি না, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে। তো কোনটা ভালো হয় কোনটা খারাপ আমি জানি না, আমি জানি যে বন্ধুদের সাথে শেয়ার করতে হয়, সেটাই করি আমি। তো চলো বন্ধুরা, বললাম না, সাথে থাকো সারাদিন। এখন তো দুপুর হয়ে গেছে, এখন রাত অবধি তোমাদের জন্য অনেক 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 সারপ্রাইজ আছে। তো চলো পরে আসছি। তো বন্ধুরা, আমি শাড়ি পরেছি, দেখো আয়নাতে আমাকে কেমন লাগছে। জাস্ট একটা নর্মাল একটা শাড়ি পরে নিয়েছি, বাড়ি যেহেতু অনুষ্ঠান, আর বেশি কিছু করিনি। শাড়ি পরেছি, একটু চুলটা বেঁধে নিয়েছি, বাস হয়ে গেছে। তো চলো, আমি তো রেডি। তো চলো এবার খাবার ওখানে যেতে হবে, না হলে বৌদি আবার টাকাটা কী করবে। তা আমি আমাকে একটু মডেল বানিয়ে নিচ্ছি। যাই হোক, আমি তোমাদের দেখানোর জন্যে বা নিজেও দেখছি আর কি শাড়িটা ঠিকঠাক পরা হয়েছে কি না, সেই জন্যে। এই সুতি শাড়িটা বৌদি আমাকে দিয়েছিল, তো একবার কালী পুজোতে পরেছিলাম, বাস আজ আবার একবার পরলাম। ভাবছি এই শাড়িটা পরেই একদম ভাইয়ের মানে আমাদের বাড়িতে যে অনুষ্ঠানটা আছে সেটাতেই চলে যাব, আর নতুন কিছু পরবো না, এটাতেই পরবো। আর সোয়েটার টোয়েটার তো থাকবেই। তো চলো পরে আসছি। তো এই প্রোগ্রামে চলে যাই, প্রোগ্রাম শুরু হয়ে গেছে। এই যে মেয়েটা দেখছো, এর নামটা ভুলে গেছি, যাই হোক, এর আজকের আইবুড়ো ভাত। তো এরা সবাই মিলে ওকে আশীর্বাদ করছে, খাওয়া দাওয়া আছে। তো চলো খাওয়া দাওয়ার জায়গায় চলে যাই। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এখানে এখানে পুরো ফ্যামিলিরা বসে পড়েছে খেতে, মানে সবাই, দাদা কাকা তারপরে ছেলে মেয়েরা যারা আছে তারা সবাই খেতে বসেছে। আর কাকিমা হচ্ছে আশীর্বাদ করছিল, তোমাদের দেখালামই যে খেতে বসে তখন পায়েস খাইয়ে আশীর্বাদ করেছে। তো খুব ভালোভাবে, সত্যি বলছি খুব ভালোভাবে এখানে যা খাওয়ার হয়েছে আমরাও তাই খেয়েছি, একই খাবার, আলাদা করে দেখানোর কিচ্ছু নেই। তো খুব ভালো মেনু হয়েছিল, খুব ভালোভাবে আশীর্বাদটা মজা করে কেটেছে। ভীষণ ভালো আইবুড়ো ভাত হয়েছে, মানে এত ভালো করে কেটেছে কি বলবো, সবাই খুব মজা করেছে আমরা। আর যে এসছিল সেও খুব মজা করেছে, আমাদের সাথে কোনো অসুবিধা হয়নি সবার। তো চলো খাওয়া দাওয়াটা হয়ে যাক, পরে আসছি। চা খাই, চা না খেলে না হবে না, ভীষণ টায়ার্ড হয়ে গেছি, চা খেতেই হবে। চা বসিয়েছি, চা খাই, তারপরে বাদ বাকি কাজগুলো, মানে পেরে উঠছি না, মাথা এত যন্ত্রণা করছিল, একটু শুয়ে পড়েছিলাম, এখন একটু ঠিক আছে, মানে একটু শুয়েছিলাম। খাওয়া দাওয়া সব শেষ হতে হতে তো 4:15 হয়ে গেছিলো। তো আমি চাটা করে নিই, আবার জামা ছাড়তে হলো আমাকে একটা। তো চলো পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমি আপাতত বেরিয়ে গেছি ডিউটি থেকে, একটু তাড়াতাড়ি বেরিয়েছি। তোমাদের বলেছিলাম না যে আমাদের বিকেলবেলাটা বাড়িতে প্রোগ্রাম আছে, সেই জন্যই বেরোতে হয়েছে। তো কোথায় যাচ্ছি চলো তোমাদের নিয়ে যাই। আমি বেরিয়ে যাচ্ছিটা কোথায়, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে, তো মেন রাস্তার ওপরেই যাচ্ছি। দেখো ব্রিজ দেখা যাচ্ছে, গাড়ি যাচ্ছে, দাঁড়াও দেখাই, দেখতে পাচ্ছ? যাচ্ছি আমি এখন রাস্তায় হেঁটে হেঁটে, কিন্তু যাচ্ছিটা কোথায় সেটাই হলো মেন কথা। তো চলো কোথায় যাচ্ছি তোমাদের নিয়ে। তো এসে গেছি আমি যেখানে আসার ছিল। তা আমি এসছি কেক কিনতে, দেখতেই পাচ্ছ কেক সব চলে এসছি। আমি কোন কেকটা নেবো, এখন আমি কেক বাছতে বসেছি। তো আমি এখন এসছি কেকের দোকানে। কেন এসছি বলো তো? আজকের হচ্ছে আমার ভাইয়ের জন্মদিন, সেই সারপ্রাইজটাই তোমাদের দেবো বলে সকাল থেকে বলে রেখেছিলাম। তো আমি এই সারপ্রাইজটাই দিলাম তোমাদের। আমি এখন কেক কিনতে এসেছি, একটা কেক পছন্দ করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কোন কেকটা আমি নেব। তো চলো পছন্দ করে নিই। এই কেকটা আমার খুব পছন্দ হয়েছে, খুবই ভালো লেগেছে, এটা একটা নতুনত্ব। তো এটাই ভাবছি নেব। তো চলো নিয়ে নিই, পরে দেখা করছি। তো বন্ধুরা, কেক নেওয়া হয়ে গেছে, কেক নিয়ে বেরিয়ে গেছি। তো চলো এবার বাড়ির দিকে যাই।
বাড়িতে যেতে হবে। আমার প্রত্যেকটা মানে ভিডিওতে না ভয়েস দিতে হচ্ছে, যেহেতু ভয়েস একটু উল্টোপাল্টা হতেই পারে, কিছু করার নেই, কেন ভীষণ আওয়াজে আমার এরকম অবস্থা। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে, একেবারে সোজা বাড়ি যাই। তো ভাই এসে গেছে বন্ধুরা, ভাইয়ের জন্য যে কেকটা নিয়ে এসেছিলাম সেটা কাটবে এখন। তো দেখতে পাচ্ছ স্নান টান করে ভাই রেডি, আর গান চালানো হচ্ছে, তো ভয়েসটা তোমাকে পরেই দিতে হবে, আমাকে কিছু করার নেই। চল কেকটা দেখ পছন্দ হয়েছে কিনা তোর। ওর না পছন্দ হলে আমি কেটে নেবো, চিন্তা করছিস কেন? বার্থডে তোরা, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে গান দাও, আমিও বসবো। কোথায় বসবি? ভাইয়ের পাশে। আচ্ছা ঠিক আছে, দাঁড়া একটুখানি দাঁড়া, দাঁড়া কেকটা তুলে নি, মাকে দেখিয়ে দিই সবকিছু। ভাই একটু টাকা আমার দিকে একটুখানি তাকিয়ে যা। তো বন্ধুরা তোমার দাদা ভাই চলে এসছে, ব্যাস এই যে তোমার দাদা ভাইয়ের মুখের হাসিটাই দেখো। কি গো, তোমার কেকটা পছন্দ হয়েছে? আমি আর দিদি পছন্দ করেছি। ভালো করে বলো, ভালো করে শব্দ করো মুখে। আমি কিন্তু পছন্দ করেছি, আমি আগে পছন্দ করেছি, পরে তোর বউ পছন্দ করেছে, ঠিক আছে? তো এই টুকটাক একটু সাজিয়েছিলাম, বেলুন চুপসে গেছে। তো মাসি এসছে, তো এই দেখো শাশুড়ি আছে, বউ আছে, আর আমি তো আছি, আমাকে দেখতে হবে না, আমি পরে দেখবে। ঠিক হ্যাঁ, তো আচ্ছা ঠিক আছে, আমাকে দেখ, তো আমিও আছি, পেদনি না থাকলে হয়। ঠিক আছে, তো চলো বন্ধুরা কেকটা কাটুক, আমরা দেখি। তো শাশুড়িরও তুলবো তো, সবাইকে তুলবে, আমাকেও তুলবে। দেখ, এদিকে দেখ। তো বন্ধুরা আমরা একটু চা খাচ্ছি, চার সাথে তাও আছে পকোড়া, তাই চিকেন পকোড়া করেছি আশা। আচ্ছা আজকে এই খাইয়ে বাড়ি পাঠিয়ে দেবে বলেছে জন্মদিনে, আর কিছু খেতে দেবে না, তাই তো মাসি? হ্যাঁ তাই খেয়ে তোকে কি বলেছে ভাই, এই খেয়ে বাড়ি ঘুমিয়ে পড়তে বলেছে তো? না জেগে থাকবি। তোকে না তোর জন্য স্পেশাল কিছু আছে? ও খাবে না, কিন্তু আমার জন্য খাবার বানিয়ে রাখবো। দেখেছো, ওর জন্য খাবার বানানোই আছে। তো চলো আমরা এই চাটা খাই, তারপরে পরে কি বানিয়েছে ভাইয়ের জন্য সেটা দেখা যাবে। তো বন্ধুরা খেতে এসে গেছি, দেখতেই পাচ্ছ খাবার বাড়ছে আশা, আর ভাই ওখানে খেতে বসে গেছে অলরেডি। ভাইয়ের খাবারটা রাখালাম না, একই খাবার যদিও, আমরা সবাই খেতে বসেছি। এই যে মাসি, কাকিমা, আশা, ভাই আর আমি। আমাকে তো তোমরা চেনোই, আমাকে নতুন করে দেখার কিছু নেই। তো আমাদের রান্না হয়েছে আজকে হচ্ছে কষা কষা মাংস আর বাঁধাকপির তরকারি আর গরম গরম ভাত। তো চলো রাত্রির এই খাবার খুব ভালো, গরম গরম ভাত কান্না খেতে ভালো লাগে ঠান্ডার সময়। চলো আমরা সবাই খেয়ে নিই, পরে আসি, পরে কথা হচ্ছে। এটা কল্পনাকে চিবাতে দিলাম। তো বন্ধুরা অনেক ইয়ার্কি ঠাট্টা ফাজলাও মেরে আজকে দিনটা কাটলো। আজকে সকাল থেকে রাত অবধি মানে ভীষণ যেরকম কাজের চাপ ছিল সেরকম আনন্দটাও ভরপুর ছিল। সত্যি বলছি আজকে সারাদিনটা খুব ভালো কেটেছে। যেরকম ধরো বৌদির বাড়িতে আইবুড়ো ভাত হলো, ওনার দেওরজি বলবো বা কী বলবো যাই না, তো ওনার দেওরের মেয়ের খুব ভালোভাবে কেটেছে। সারাদিনে খাটাখাটনিটা একটু বেশি হলেও খুব আনন্দ সহ কেটেছে। আর বাড়িতে এসেও ভাইয়ের জন্মদিনটা আমরা খুব ভালো করে পালন করেছি, নিজেদের মধ্যে নিজেদের মতন করে পালন করেছি। বাইরের কোনো লোক ছিল না, আদার্স কোনো লোক ছিল না, শুধু আমরা ফ্যামিলি, মানে আমি, ভাই, ভাইয়ের মা, শাশুড়ি আর ওর বউ, আমরা এই 5 জনে মিলে খুব আনন্দ করেছি। খুব আনন্দ করে ইয়ার্কি মেরে ফাজলামো মেরে খুব ভালোভাবে ভিডিওটা করেছি। তার মধ্যে যদি কোনো কিছু খারাপ লেগে থাকে বা খারাপ কথাবার্তা হয়ে থাকে, মানে ইয়ার্কি মারতে গিয়ে হয়েই থাকে দু একটা, তো যদি হয়ে থাকে তার জন্য আগের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। হ্যাঁ, তো কেমন লাগলো আমাদের এই ঘরোয়া একটু ছোটোখাটো করে নিজেদেরকে ভালো রাখার এইটুকু চেষ্টা, বা অন্যকে ভালো রাখার চেষ্টা, ভাইয়ের এতটা আনন্দ, সব মিলিয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকে আমি সত্যি খুব টায়ার্ড, ভিডিওটাও একটু বড় হয়েছে, খাওয়া দাওয়া তো হয়েই গেছে। তো এবার আমি শোবো, বাজে ঘড়িতে হচ্ছে 12টা বাজে 15 মিনিট বাকি। সত্যি বলতে আমার আর চোখ টেনে রাখতে পারছি না, আমি আজ ভীষণ টায়ার্ড হয়ে গেছি। সকাল থেকে চলছে তো, একদম 8:30 থেকে টানা চলছে আমার, এখন 12টা বাজে, আবার কাল সকালে উঠে ডিউটি আছে। তো চলো বন্ধুরা আর ভিডিওটা বাড়াচ্ছি না, আজকে ভিডিওটা জাস্ট এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। চলো বন্ধুরা আজকের মতন টাটা, গুড নাইট আর অ্যাডভান্স হ্যাপি ক্রিসমাস।